আবিরকে সারপ্রাইজ দিতে ফিরে এলো পেখম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আবিরের জীবনের একটা নতুন অধ্যায় শুরু হয়েছে, যেখানে আবির সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে, কিন্তু তার পরিচয়কে গোপনে রেখে। আবির লক্ষ্য রেখেছে একটা ভালো মেমোরিয়াল স্কুলে প্রধান শিক্ষক তার স্টুডেন্টের সাথে অসভ্যতামি করতে থাকে, আর এই ভিডিওটা আবির সবাইকে দেখিয়ে দেয়। জনতা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যায়। তারপর সেই স্কুলের প্রধান শিক্ষককে অ্যারেস্ট করে পুলিশ। একের পর এক অন্যায়ের প্রতিবাদ করে চলেছে আবির। আবির পেখমকে খুব মিস করছে আর বলে, পেখম, একটা বছর হয়ে গেল তুমি আমার জীবন থেকে চলে গেছো। কবে ফিরবে পেখম, বলো না কবে ফিরবে? তোমাকে ছাড়া যে এই আবির একদমই ভালো নেই। আমার জীবনের সব কিছু শেষ হয়ে যাচ্ছে। ফিরে এসো। তুমি নেই, আমি বিশ্বাস করি না তুমি বেঁচে আছো। তুমি বেঁচে আছো পেখম। এর মধ্যেই স্ত্রীর এঙ্গেজমেন্ট রয়েছে আজকে। সবাই মিলে অনেক তোড়জোড় করে ব্যবস্থা করছে। স্বর্ণালীর মনটাও আজ খুব খুশি, কারণ রন নামক বিপদটা যেভাবে স্ত্রীর জীবনটাকে নষ্ট করে দিয়েছিল, সেই বিপদটা এখন আর নেই। কিন্তু স্ত্রী খুশি হতে পারছে না পেখম নেই বলে। পেখম কোথায়? স্ত্রী এই উত্তরটা জানে না, কিন্তু পেখমের জন্য স্ত্রীর মনটা খারাপ হয়ে গেছে। স্ত্রী তখন মনে মনে ভাবে, কি যে হলো পেখমের, আর ভালো লাগে না পেখমকে ছাড়া। পেখমকে ছাড়া মনে হয় জীবনটাই যেন পুরো বেকার। জানি না পেখম তুমি কোথায় আছো, কেমন আছো, আদৌ ফিরবে কিনা। তবে এটাই চাইবো যেখানেই থাকো অন্তত ভালো থাকো। এরপরে অভিতা চলে এসেছে আর বলে, স্ত্রী আজকে তোমাকে দেখতে দারুণ সুন্দর লাগছে। স্ত্রী তখন বলে, তোমাকেও। এরপরেই অভি সবার সাথে কথা বলতে থাকে আর বলতে থাকে, আজ আমার জীবনের অনেক বড় একটা স্পেশাল দিন। স্পেশাল দিনে আমার জীবনের একজন স্পেশাল মানুষের সাথে স্ত্রী আমি তোমাকে আলাপ করিয়ে দেব, আর সে না থাকলে কোনো কিছুই সম্ভব নয়। সে আমার জীবনের অনেক বড় একজন মানুষ। তখনই রনিতা বলে, দিদিভাই তুমি জানতে অভিতা তোমাকে এনার কথা আগে কখনো বলেছিল? তখনই স্ত্রী বলে, হালকা ফালকা বলেছিল, কিন্তু সেভাবে বলেনি। কেন বলো তো রনিতা? রনিতা তখন বলে, না না এমনি জিজ্ঞেস করছিলাম আর কি। জানো তো আজ সত্যি খুব বড় একটা আনন্দের দিন। আজ সবাই কত হই হুল্লোড় করছে, মজা করছে। তমালিকার মনে হয় পেখমটা যদি আজকে থাকতো, স্ত্রীর বিয়ে উপলক্ষে খুব আনন্দ করত। এর মধ্যেই দেখা যায় চলে এসেছে রানা রায় চৌধুরী, কিন্তু এবারে এসেছে অন্য একটা ছদ্মবেশে। আসলে অভি নিজেই বুঝতে পারছে না যে অভি কাকে আঙ্কেল বলে সবার সাথে আলাপ করিয়ে দিচ্ছে। অভি যেই স্পেশাল মানুষের কথা বলেছিল, সেই স্পেশাল মানুষ হলো আসলে রানা রায় চৌধুরী। কিন্তু যেহেতু রানা রায় চৌধুরী এখানেও একটা ফোন দিয়ে এঁটেছে, রানা রায় চৌধুরী অভির যে আসল আঙ্কেল, সেই আঙ্কেলকে সরিয়ে দিয়ে ছদ্মবেশে চলে এসেছে অভির সাথে কথা বলতে। এই আঙ্কেল ছিল বিদেশে, আর এত বছর পর অভির সামনে তাকে দেখে সত্যি চিনতে পারছিল না। আর অভি বলে, আঙ্কেল আপনাকে কিন্তু একদমই চেনা যাচ্ছে না, পুরো বদলে গেছেন আপনি। আর তখন রন বলে, হ্যাঁ আসলে মানুষ মাত্রই তো বদল, তাই না? বদলাতে তো হবেই, সেটা এখন হোক বা পরে হোক। এরপরেই অভি বুঝতে পারছে না যে এটা রন, যাকে সে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু সে একেই পরিচয় করিয়ে দিতে থাকে সবার সাথে। স্ত্রী তখন নমস্কার করতে থাকে, কিন্তু স্ত্রীর একটু সন্দেহ হয়। রানা রায় চৌধুরী বলে, আমি তো অভিকে খুব ভালোবাসি, নিজের ছেলের মতনই মানুষ করেছি। অভি বলে, হ্যাঁ আমার মা বাবা কেউই ছিল না, আঙ্কেলের হাত ধরেই বেড়ে ওঠা, আঙ্কেলের হাত ধরে স্কুলে যাওয়া, সব কিছু। মাঝে অনেক বছর আঙ্কেলের সাথে আমার দূরত্বটা বেশ বজায় ছিল। আসলে আঙ্কেলও অনেক দূরে থাকতো, আমিও আমার ডিউটির জন্য যেতে পারতাম না, তাই একটু সমস্যা হয়ে গিয়েছিল। কিন্তু আঙ্কেল যে ফাইনালি ফিরে এসেছে, আমার তার জন্য খুবই ভালো লাগছে। এরপরই রন বলে, আমার এখানে একটা প্রজেক্টও শুরু হবে, আমি কিছু বিজনেসে হাত দিচ্ছি, তো সেগুলো নিয়ে কাজ করছি আর কি। তখন স্ত্রীর বাবা বলে, আচ্ছা আচ্ছা, আপনার সাথে আলাপ হয়ে ভালো লাগলো। মনে মনে রানা রায় চৌধুরী বলে, এই বাড়ির প্রত্যেকটা মানুষ এখনো একই আছে, কিন্তু স্ত্রী বদলে গেছে। কিন্তু স্ত্রী ডার্লিং, আমি যে তোমাকে অন্য কারোর হতে দেব না। তুমি শুধু আমার হয়েই থাকবে, তুমি শুধু আমারই থাকবে। পেখম আগেরবার তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল, কিন্তু এবারে আর নেই পেখম, তাই কেড়ে নেওয়ার ভয়ও আমি আর পাবো না। এর মধ্যেই অভি তখন বলে, স্ত্রী কি হয়েছে, তুমি কি কিছু নিয়ে টেনশন করছো? স্ত্রী তখন বলে, আসলে আমার কেমন যেন একটু অন্যরকম লাগছিল, তাই আর কি, আর কিছুই না। অভি বলে, এসব নিয়ে ভেবো না, সব ঠিক হয়ে যাবে। আরে দেখোই না, আমার আর তোমার বিয়েটা হয়ে গেলে বাড়ির প্রত্যেকে খুব খুশি হবে। স্ত্রী তখন বলে, সে তো ঠিকই, তবে এই আঙ্কেলকে আমার বড্ড চেনা চেনা লাগছে, জানো তো।
অভি তখন বলে, তাই নাকি? কোথাও দেখেছো হয়তো তাহলে। এই পৃথিবীটা গোল, যে কোনো কারোর সাথে যে কোনো সময় দেখা হতেই পারে। এর মধ্যে আবির চলে এসেছে বাড়িতে। আবিরকে দেখার পরেই আঙ্কেল জি মানে রন কথা বলতে থাকে আর বলে, তোমার স্ত্রীর নামই তো পেখম ছিল, তাই না? এরপর আবিরের মনে পড়ে যায় সবকিছু। হঠাৎ করে আবির ঘরে ঢোকার পর দেখতে পায় যে পেছন থেকে আবিরের চোখ কেউ ধরে রেখেছে, আর সেটা হলো পেখম, যে কিনা আবিরকে সারপ্রাইজ দিতে এসেছে। আর এই সারপ্রাইজটা পেয়ে কিন্তু পুরোই চমকে গেছে আবির।